সবাই জানেন যে আগামীকাল অর্থাৎ 4 ফেব্রুয়ারি প্রতি বছর সারা পৃথিবীতে বিশ্ব ক্যান্সার দিবস প্রতিপালিত হয়। এই 4 ফেব্রুয়ারি দিনটাতে আমরা ক্যান্সার সচেতনতার জন্য সারা পৃথিবীর মানুষ এই দিন এই যে উদ্যোগ তার সঙ্গে যুক্ত হন যে ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য। আপনারা জানেন যে সাম্প্রতিককালে এখন নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ যে অসুখগুলো ছোঁয়াচে নয়, আজ থেকে হয়তো 50 বছর আগে বা 40 বছর আগে বেশি মানুষ মারা যেতেন যেসব অসুখে, যেমন এই কলেরা, টাইফয়েড ইত্যাদি ইত্যাদি, পক্স, সেগুলো ছিল ছোঁয়াচে অসুখ, যাদের আমরা বলি কমিউনিকেবল ডিজিজ, একজনের থেকে আরেকজনের সংক্রমিত হয়। কিন্তু সেই অসুখগুলো নানা ধরনের আধুনিক চিকিৎসা আবিষ্কার হওয়ার ফলে এবং নতুন নতুন ওষুধ আসার ফলে ওই সংক্রমণে মানুষের মৃত্যু কমে গেছে। কিন্তু এখন যে সময়টা সেটা হচ্ছে অসংক্রমিত অসুখ যেগুলো, সেইগুলোর থেকে বেশি সংখ্যক মানুষ মারা যাচ্ছেন সারা পৃথিবীতেই, যেমন ক্যান্সার, স্ট্রোক, হার্টের অসুখ, নার্ভের অসুখ ইত্যাদি ইত্যাদি। তা সেই জন্যে ক্যান্সার বিশেষ করে আজকে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়ে আমাদের মতো দেশে ক্যান্সার চিকিৎসা যেহেতু তুলনামূলকভাবে ব্যয় সাপেক্ষ, আমাদের দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যা নির্দেশিকা সেই অনুযায়ী আমাদের মতো দেশে, উন্নয়নশীল দেশে, আমরা রোগ প্রতিরোধের উপর বেশি জোর দেই এবং রোগ প্রতিরোধটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ক্যান্সার সচেতনতা। এই কথা মাথায় রেখে কলকাতার মেডিকা ক্যান্সার সুপার স্পেশালিটি হসপিটাল তার উদ্যোগে এইবার কেন্দ্রীয় মিটিং হচ্ছে, যে কেন্দ্রীয় মিছিল হচ্ছে, সেটা হচ্ছে বহরমপুর শহরে আমরা যেখানে বসে আছি শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সহযোগিতায়। এই যে ব্যাপারটা, আমরা যেটা মিছিলটা কেন করছি, মিছিলটা করছি একটাই কারণে, যে সাধারণ মানুষকে ক্যান্সার সম্পর্কে আরও সচেতন করার জন্যে। আমরা শুধু আগামীকালকের মিছিল না, আমরা আজকে আমাদের সঙ্গে দুজন মহিলা চিকিৎসক এসেছিলেন, ডাক্তার পূজা আগরওয়াল এবং ডাক্তার পৌলমী সরকার, যারা মহিলাদের ক্যান্সারের উপর আমরা বেশি জোর দিয়েছি এই বছরটা। সেটা হচ্ছে যে যাতে মহিলাদের যে স্তন ক্যান্সার এবং জরায়ু মুখের ক্যান্সার, সেই ক্যান্সারগুলোর প্রকোপ কিন্তু আমাদের রাজ্যে কিন্তু অনেক বেশি, ভারতবর্ষ অনেক বেশি। সুতরাং স্তন ক্যান্সার সম্পর্কে এবং জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে মহিলাদের সচেতন করাটা একটা মুখ্য কাজ। সেই জন্য আমরা আজকে সকালে এই ক্ষুদিরাম পাঠাগারের এই শহীদাবাদ যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে আমরা এতক্ষণ ধরে করলাম। ওই মহিলারা ছিলেন, যে মহিলাদের সচেতনতা একটা অনুষ্ঠান করা হলো, প্রায় 60 জনের মতো মহিলা উপস্থিত হয়েছিলেন, এবং সেই সঙ্গে তারা এখানে যাদের যাদের কোনো শারীরিক অসুবিধা আছে বা সন্দেহ আছে, ওই মহিলা ডাক্তারদের তারা দেখিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন এবং অনেকেই দেখিয়েছেন, এবং তারা যা নির্দেশিকা সেগুলো দিয়ে দিয়েছেন। এখানে একটা যারা গ্রামীণ প্র্যাকটিশনার, তাদের একটা মিটিংয়ে তাদের সচেতন করার জন্য। তা এখন গ্রামের মানুষরা যারা গ্রামে থাকেন, দূরে থাকেন শহর থেকে, তারা প্রথম যান ওই গ্রামীণ চিকিৎসকদের কাছে। সুতরাং সেই গ্রামীণ চিকিৎসকদের তাদেরও একটু সেন্সিটাইজ করা এবং তাদেরও সচেতন করা এই ক্যান্সারের বিষয়টা নিয়ে, এটাও আমাদের একটা কাজ। সেই মিটিংটা এখন চলছে আর একটা জায়গায়। তা যাই হোক, আমরা এটা ছাড়াও আমরা যেটা করতে চাইছি, যে আগামী দিনে যাতে আমাদের এই উদ্যোগটা একবার বা স্পোরাডিক, আপনারা অনেকেই জানেন আমরা মাঝে মাঝেই আসি, যে আমরা এই ক্ষুদিরাম পাঠাগারের উদ্যোগে এখানে প্রায় 15 বছর ধরে একটা ফ্রি ক্লিনিক চালাচ্ছি, এবং প্রায় 1 থেকে 1.5 মাস অন্তর অন্তর আমরা কিন্তু এই ক্লিনিকটা করতে আসি, এবং বহু মানুষ আমাদের কাছে আসেন। এর পাশাপাশি যেটা আমরা চাইছি, যে ধারাবাহিকভাবে যদি আমরা এই ধরনের কোনো ক্লিনিক, যেটা ক্ষুদিরাম পাঠাগার উদ্যোগ নিয়েছেন, যদি আমাদের এখানে চলে অন্তত মাসে একবার, সেই চেষ্টাটাও কিন্তু আমাদের আছে, এবং সেটা
আমরা আগামী দিনে হয়তো করে উঠতে পারবো, আর হয়তো 2-3 মাসের মধ্যে। আমরা মেডিকা হাসপাতাল সম্পর্কে বলি একটু। মেডিকা ক্যান্সার হসপিটাল আপনারা জানেন কলকাতার একটি বড় হাসপাতাল, এবং আমাদের যে ক্যান্সার চিকিৎসার যা যা পরিকাঠামো, অর্থাৎ শল্য চিকিৎসা, কেমোথেরাপি চিকিৎসা, রেডিয়েশন চিকিৎসা, বিভিন্ন ইনভেস্টিগেশন, অত্যাধুনিক যেগুলো, যেমন পেট সিটি স্ক্যান, যেগুলো বহরমপুরে নেই আর কি, এই ধরনের সমস্ত ব্যবস্থা কিন্তু আমাদের কলকাতার মেডিকা হাসপাতালে আছে। সুতরাং এখান থেকে যদি কোনো রোগ নির্ণয় হয়ে কেউ যদি মেডিকা হাসপাতালে যেতে চান, আমরা তাদের, এবং সেখানে আমাদের সমস্ত রকম সরকারি প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী, সিজিএইচএস ইত্যাদি সবই আছে, সেই সব দিয়েও চিকিৎসা করা হয়। আমাদের এছাড়াও যেটা আছে যে আমরা 2টো ক্লিনিক চালাই, যেটা একটু অফবিট। মেডিকা হাসপাতালে আমরা চালু করেছিলাম যে হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার। এই হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার অর্থাৎ যখন অন্তিম অবস্থায় রুগী চলে যান, যখন তার আর ওই খুব অসুখটা সারবে না এই অবস্থায়, তখন কিন্তু তার কোয়ালিটি অফ লাইফ উন্নত করার জন্য যে চিকিৎসা, সেটাকেই বলে প্যালিয়েটিভ কেয়ার। কিন্তু যেহেতু দূর দূরান্ত অনেক পেশেন্ট থাকেন, তারা সবসময় কলকাতা শহরের মতো জায়গায় সেই চিকিৎসকের কাছে পৌঁছতে পারেন না নানা কারণে। গাড়ি ভাড়া একটা খরচ, লোক জোগাড় করা একটা খরচ, থাকার একটা অসুবিধা, এই সমস্ত কথা মাথায় রেখে আমরা মেডিকা হাসপাতালকে, কলকাতার মেডিকা হাসপাতালে 10 কিলোমিটারের মধ্যে যারা থাকেন এবং যে কোনো হাসপাতালে চিকিৎসিত ক্যান্সার পেশেন্ট হলে তাদের জন্য আমরা এই হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার দিয়ে থাকি, যেখানে খুব কম কম টাকায়, মাত্র 1000 টাকা নিয়ে সেখানে ডাক্তার, নার্স সবাই গিয়ে বাড়ি থেকেও কিন্তু এই প্যালিয়েটিভ কেয়ার দিচ্ছে। এরপরে যেটা আমরা চালু করেছি সেটা হচ্ছে ক্যান্সার পেশেন্টের শারীরিক বৈকল্যের সঙ্গে সঙ্গে মানসিক বৈকল্য একটা বড় ব্যাপার। মৃত্যু ভয়, তার সঙ্গে বিভিন্ন শরীরের যে উপসর্গগুলো থাকে ক্যান্সারের, জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা, এই সব কিছুই কিন্তু নিয়ে তার মানে যে সময়টা বেঁচে থাকেন তার জীবনের মান খুব খারাপ অবস্থায় চলে যায়। সুতরাং এই জীবনের মান উন্নত করার জন্য আমরা এই প্যালিয়েটিভ কেয়ারের কনসেপ্টটা নিয়ে এসেছি। কনসেপ্ট আমরা এনে প্যালিয়েটিভ কেয়ারের কনসেপ্ট ছিল, আমরা এটা চালু করেছি। কিন্তু যেটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে কেয়ার গিভার, অর্থাৎ যারা পরিষেবা দিচ্ছেন। যখন একটা ছোট ছেলের সামনে তার মা ক্যান্সারে মারা যাচ্ছেন, বা বাবা ক্যান্সারে অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, বা স্বামী দেখছেন স্ত্রীকে, স্ত্রী দেখছেন স্বামীকে, যখন সেই পেশেন্টের যা হবার হলো, কিন্তু এই যে মানসিক চাপ বা তার যে স্ট্রেস যেগুলো হলো, এই স্ট্রেসটা কিন্তু এই ছোটো বাচ্চা বা ওই স্বামী, ওই স্ত্রী, তাদের সারা জীবন থেকে যায়।